বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে সাক্ষ্য আইনের আমরা বিচার্য বিষয় দেখবো। আমরা গত ক্লাসে দেখেছি বিষয় কি সাক্ষ্যের 3 ধারায়। আজকেও আমরা সাক্ষ্যের 3 ধারায় যে সংজ্ঞাগত পর্ব রয়েছে আমরা দেখবো বিচার্য বিষয়। তাহলে আমরা খেয়াল করি বিচার্য বিষয় আমরা এখানে কি বোঝাচ্ছে। যে বিচার্য বিষয় হচ্ছে যে বিচার্য বিষয়গুলো শব্দগুলোর অর্থ হচ্ছে বা হবে এর অন্তর্ভুক্ত হবে এমন কোন বিষয় যা হয়তো সত্যই, এখানে সত্য বোঝায় সত্যের যে মামলার দাবি বা সত্য আছে কিনা এরকম কোনো কিছু, অর্থাৎ যা হয়তো সত্যই অথবা অন্য কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো একটি মামলার দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার অথবা অস্বীকৃত কোনো অধিকার দায় অথবা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃতি পরিমাণ অবসাম্ভিক রূপে প্রতীয়মান হয়। এখানে যে বিচার্য বিষয়গুলো রয়েছে মোটামুটি হুবহু ভালো করে একটু বুঝে পড়তে হবে, আমাদের লিখতে হবে। তাহলে আমরা বিচার্য বিষয় এখানে কি বোঝাচ্ছি, এখানে ব্যাখ্যাতে দেখেন যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে এখানে বিচার্য বিষয় কি বলা হচ্ছে, যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে বর্তমানে প্রচলিত কোনো আইনের বিধান আছে যে এই বিধান অনুসারে যখনই কোনো আদালত বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন লিপিবদ্ধ করেন তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে সমর্থন বা স্বীকার করা হয় তাই বিচার্য বিষয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে যে দেওয়ানি কার্যবিধিতে এই আইনের বিধান অনুসারে যখন কোনো আদালত কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন লিপিবদ্ধ করেন তখন প্রশ্নের উত্তরে যে সমর্থন বা স্বীকার, অর্থাৎ সমর্থন বা স্বীকার বা অস্বীকার তাই বিচার্য বিষয়। এখানে যদি স্বীকার করা হয় যে বিষয়ে কোনো প্রশ্ন লিপিবদ্ধ করতে যাচ্ছে সেই প্রশ্ন যদি কোনো সমর্থন করে, সেই বিষয়ে কোনো স্বীকার করে, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। তাহলে আমরা এখানে আরেকটি বিষয় দেখতে যাচ্ছি যে এখানে একটি উদাহরণ রয়েছে। পরীক্ষায় এই উদাহরণটা হুবহু দিয়ে দিতে পারে, বলতে পারে খকে হত্যা করা অপরাধে ক অভিযুক্ত হলো। এখানে খকে হত্যা করা অভিযুক্ত যে হলো, এখানে কি কি বিচার্য বিষয় হতে পারে বা কর বিচার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত, বিচার্য বিষয়গুলো কি কি হতে পারে লিখুন। তাহলে এখানে খকে হত্যা করার অপরাধে ক অভিযুক্ত হলো। এখন বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হতে পারে। প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে ক খর মৃত্যু ঘটিয়েছে, ক খর মৃত্যু ঘটার ইচ্ছা করেছে। তারপর দেখতে পাচ্ছি যে ক খর হতে গুরুতর আকস্মিক উস্কানি পেয়েছিল। সর্বশেষ বলছে ক যে কার্য দ্বারা খর মৃত্যু ঘটিয়েছে তা প্রমাণ করার সময় মানসিক বিকাশের দরুন কর উহার প্রকৃতি উপলব্ধি করতে সক্ষম ছিল। তার মানে এখানে ক্লিয়ার করে দিচ্ছে, প্রথম হচ্ছে কর মৃত্যু ঘটিয়েছে, দ্বিতীয়ত বলছে ক মৃত্যু ঘটাবার ইচ্ছা করেছে, তৃতীয়ত হচ্ছে ক খর মৃত্যু ঘটানোর যে খর নিকটে গুরুতর আকস্মিক উস্কানি পেয়েছিল। আর সর্বশেষ বলছে যে অর্থাৎ ক যে কার্য দ্বারা খর মৃত্যু ঘটেছে তা প্রমাণ করার সময় মানসিক বিকাশের দরুন ক উহার প্রকৃতি কি করতে পেরেছিল, উপলব্ধি করতে সক্ষম ছিল। তো মোটামুটি আমরা এখানে উদাহরণটা খুবই গুরুত্ব দিব। উদাহরণটা মোটামুটি সাক্ষ্যের যত উদাহরণ রয়েছে মোটামুটি একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখন গত পরীক্ষাগুলো তো উদাহরণ থেকেই প্রশ্ন এসেছে। তারপর আমরা আরেকটু খেয়াল করি, যদি আমরা এর ভাষ্য দেখতে যাই, যে ভাষ্য এখানে কি বলেছে যে বিচার্য বিষয় সম্পর্কে, যে বিচারের সময় পক্ষবৃন্দ তাদের আপন আপন বক্তব্য আদালতের সম্মুখে উপস্থাপন করে। অর্থাৎ আদালতে যখন পক্ষ উপস্থাপিত হয়, অর্থাৎ পক্ষবৃন্দ উভয় পক্ষ, দুই পক্ষ যখন প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ অথবা উভয় পক্ষ বিচারের সময় যখন পক্ষবৃন্দ তাদের আপন আপন প্রত্যেকের কি করে বক্তব্য আদালতে উপস্থাপন করে। স্মরণ রাখতে হবে যে এই বক্তব্য উপস্থাপনের ব্যাপারটি কার্যবিধি আইনসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এই যে বক্তব্যগুলো আদালত উপস্থাপন করে পক্ষবিন্দু, তাহলে এই ফৌজদারি কার্যবিধি দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। এটি এলোমেলো বা বিশৃঙ্খল ভাবে করা যায় না। এই যে পক্ষবিন্দু যে সাক্ষ্যগুলো দেয়, এই সাক্ষ্যগুলো যে উপস্থাপন করে, এলোমেলো করার সুযোগ নেই। এগুলিকেই বলা হচ্ছে যে বিচার্য বিষয়। অর্থাৎ সিরিয়ালি, অর্থাৎ পক্ষদ্বয় গুলা কি করবে, তাদের জবানবন্দি যারা পুনঃজবানবন্দি গুলা ওইভাবেই অর্থাৎ নেওয়া হয়ে থাকে। এখানে আরেকটু বলছে যে সত্যের মামলার দাবি সত্য আছে কিনা, অর্থাৎ এখানে সত্যের মামলায় দাবি সত্য আছে কিনা, অর্থাৎ এখানে জমিতে তার দখল আছে কিনা। এখানে প্রথমত বলছে যে সত্যের মামলার দাবি সত্য আছে কিনা, তারপরে জমিতে তার দখল আছে কিনা, এগুলো বিচার্য বিষয়। যে কোনো বিষয়ে যখন আমরা মনে করি যে সে অভিযুক্ত করেছে, সে তার এটার এখানে বিচার্য বিষয়গুলো কি কি, সে অপরটা করেছে কিনা, সে এটা করেছে কিনা, অর্থাৎ এখানে অভিযোগের উপর নির্ভর করে, অর্থাৎ সে তার কি প্রতিকার চাচ্ছে, অথবা তার ওখানে অপরাধের কি কি ধরন এবং সেই অপরাধ কিভাবে করেছে, সে এটা করেছে কিনা, এই ধরনের অন্তর্ভুক্ত থাকে। তাহলে এখানে
প্রথমে তার যে জমিতে দাবি করতেছে যে ব্যক্তি, এখানে তার জমিতে দখল আছে কিনা, এটা একটা বিচার্য বিষয়। তাহলে এখানে আরেকটি বলছে যে হত্যা মামলা নিহত বলে, যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যা মামলা নিহত বলে কথিত ব্যক্তি সত্যই নিহত হয়েছে না। এখন হত্যা করা হয়েছে যাকে, যে ব্যক্তিকে, এখন সত্যি তাকে হত্যা করা হয়েছে কিনা, আসামি আঘাত করেছে কিনা, এগুলি হচ্ছে বিচার। অর্থাৎ যেভাবে সে হত্যা হয়েছে, অর্থাৎ হত্যা মামলা নিহত বলিয়া কথিত ব্যক্তি যে সত্যই নিহত হয়েছে না, আসামিকে অবশ্যই আঘাত করেছে কিনা, এটাও বিচার্য বিষয়। অর্থাৎ আঘাতের ফলে সে মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা এখানে যে বিচার্য বিষয়গুলো, মোটামুটি বিচার্য বিষয়ের যে সংজ্ঞাটা আপনারা হুবহু বই থেকে, মেন বই থেকে কয়েকবার লিখবেন এবং কয়েকবার পড়লে আশা করি হয়ে যাবে। এখানে ব্যাখ্যাতেও আমরা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে দেখলাম যে যেখানে কোনো এই আইনের বিধান আছে, এই আইন অনুসারে যখন কোনো প্রশ্নলিপি, আদালতে কোনো বিষয়ে প্রশ্ন লিপিবদ্ধ করেন, সেই প্রশ্নের উত্তরে কোনো সমর্থন বা স্বীকার করে, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। আর এখানে একটি উদাহরণ রয়েছে, এই উদাহরণটি আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন। তাহলে আজকে আলোচনা করব বিচার্য বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এভাবেই ধারাবাহিকভাবেই একটি একটি ধারা আমরা পর্যায়ক্রমে আলোচনা করে যাব এবং সেই সাথে থাকবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।